বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৪ এপ্রিল ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। মানে আজকের এই যে জ্ঞান, এটা কতটা গভীর একবার ভাবা যাক। আমরা তো প্রতিদিন শুনি, কিন্তু আজকের বিষয়টা একেবারে অন্যরকম একটা মাত্রা নিয়ে এসেছে। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্যবচন। মিষ্টি বাচ্চারা অল্ফ আর বেকে স্মরণ করো, তবে তোমরা রমণীয় হয়ে যাবে। এই অল্ফ আর বের অর্থটা মানে খুব গভীরভাবে বোঝা প্রয়োজন। অল্ফ অর্থাৎ ওই যে আল্লাহ বা পরম পিতা শিব বাবা, আর বে হল বাদশাহী। ভবিষ্যৎ সত্যযুগের সেই অসীম পবিত্র রাজত্ব। একদম। বাবা খুব স্পষ্ট করে বলে দিলেন যে এই দুটি জিনিস যদি স্মৃতিতে থাকে, তবে আত্মারা রমণীয় বা মানে আকর্ষণীয় হয়ে উঠবে। কিন্তু কেন এটা এত প্রাসঙ্গিক? বর্তমানে তাকালে কি দেখা যায়? মায়ার আকর্ষণ চতুর্দিকে। আত্মার নিজস্ব আদি আকর্ষণ হারিয়ে যাচ্ছে। ঠিক, মানে মানুষ বাইরের সৌন্দর্য খুঁজছে, সাজগোজ, প্রসাধন, এইসবের পেছনে ছুটছে, কিন্তু ভেতরটা ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। আত্মার নিজস্ব যে একটা দিব্য রূপ আছে, সেটা যেন এই বাহ্যিক কোলাহলে একদম হারিয়ে যাচ্ছে। অল্ফার বের স্মৃতি না থাকলে এর পরিণতিও খুব গভীর। হ্যাঁ, আর সেই পরিণতিটা কি? এই স্মৃতি যদি বুদ্ধিতে নিরন্তর না থাকে, তাহলে তো আত্মা একেবারে সাধারণ স্তরে নেমে পড়ে, তাই না? ভেতরে সেই দিব্য আকর্ষণ চিরকালের মতো নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, ভবিষ্যৎ রাজপথ থেকে ছিটকে পড়ার এটাই সবচেয়ে বড় কারণ। সাধারণ হয়ে পড়ে, রাজপথ আর থাকে না। তাই এই পতন থেকে বাঁচার উপায় হল দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে এই নেশাটা ধরে রাখা। একটা খুব সূক্ষ্ম উদাহরণ নিয়ে মন্থন করা যাক। ধরা যাক সারা দিনের প্রচণ্ড ব্যস্ততা, রাস্তায় তীব্র যানজট, চারপাশের পরিবেশ অত্যন্ত বিরক্তিকর। গাড়ির হর্ন আর ধোঁয়ায় মানুষ দিশেহারা। হ্যাঁ, একদম তাই। কিন্তু সেই গাড়ির ভেতর বসেও, সেই চরম জ্যামের মধ্যেও যদি আত্মার ভেতরে বে বা ভবিষ্যতের বাদশাহীর নেশা চলতে থাকে, তাহলে কি পরিবর্তন আসবে? বাইরের কোলাহল তখন আর স্পর্শ করতে পারে না। মুখমণ্ডলে অদ্ভুত এক প্রশান্তি ফুটে ওঠে। ঠিক, এমন এক প্রশান্তি যা বাইরের কোনো দামি প্রসাধনও দিতে পারে না। চারপাশের মানুষ অবাক হয়ে দেখবে যে এই চরম বিশৃঙ্খলার মধ্যেও একজন কিভাবে এত শান্ত আর দীপ্তিময় থাকতে পারে। এক অসীম রাজত্বের অধিকারী হয়ে বসে থাকার সেই অনুভূতি, এক অদ্ভুত নীরবতা। আসলে অল্ফ অর্থাৎ সেই বিন্দুরূপী পিতাকে যখন আত্মা নিরন্তর স্মরণ করে, তখন আত্মার ভেতরে সেই অবিনাশী শক্তি সরাসরি প্রবেশ করতে থাকে। আর বের কথা যখন মনে থাকে, তখন এই পুরনো দুনিয়ার কোনো দুঃখ বা বিরক্তি আত্মাকে আকর্ষণ করতেই পারে না। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। দেবতাদের ছবির প্রতি সবাই আকৃষ্ট হয় কেন? তাদের মধ্যে কোন বিশেষ গুণ বিদ্যমান? এই প্রশ্নের একেবারে নিখুঁত উত্তরে বাবা বলেছেন, দেবতারা খুব রমণীয় এবং পবিত্র। রমণীয় হওয়ার কারণে তাদের ছবির প্রতি সকলে আকৃষ্ট হয়। দেবতাদের মধ্যে পবিত্রতার বিশেষ গুণও রয়েছে। এই গুণ থাকার জন্যই অপবিত্র মানুষ তাদের সামনে নতমস্তক হয়। রমণীয় সেই হতে পারে যার মধ্যে সমস্ত দিব্যগুণ রয়েছে এবং যে সর্বদা খুশিতে থাকে। এই উত্তরের মধ্যে এক গভীর বিজ্ঞান লুকিয়ে আছে। এই রমণীয়তার পবিত্রতা তো আর একদিনে তৈরি হয়নি। একদম ঠিক। এই বিষয়টি আরও গভীরে দেখলে বোঝা যায় যে এই সঙ্গম যুগে বসেই এই অবিনাশী শক্তি অর্জন করতে হবে। এখানে বাবা যে পবিত্রতার কথা বলছেন, সেটা তো শুধু শারীরিক পবিত্রতা নয়, শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা তো যে কেউ রাখতে পারে। এটা হলো আত্মার সেই গুপ্ত এবং সূক্ষ্ম পবিত্রতা, যা একমাত্র স্মরণের যাত্রার মাধ্যমে অর্জন করা সম্ভব। হ্যাঁ, আর এই গুপ্ত পদ্ধতিটাই এই যুক্তিটাই খুব কম আত্মা জানে।
যখন নিস্তব্ধতায় বসে সব কাজ থেকে মনকে গুটিয়ে নিয়ে নিরন্তর বাবাকে স্মরণ করা হয়, তখনই আসল কাজটা হয়। বাবার থেকে পবিত্রতার কিরণ সরাসরি আত্মায় প্রবেশ করে, ভেতরের সব বেকারকে ভস্ম করে দেয়। ঠিক। আর এই পবিত্রতার শক্তি এতটাই প্রবল যে এর প্রভাব অনেক যুগ ধরে থেকে যায়। এ কারণে দেখা যায় বড় বড় সন্ন্যাসী বা অত্যন্ত অহংকারী মানুষরাও যখন কোনো মন্দিরে যায়, তখন সেই দেবতাদের মূর্তির সামনে গিয়ে আপনা আপনি তাদের মাথা নত হয়ে যায়। তারা তো আসলে ওই পাথরের মূর্তির সামনে মাথা নত করে না। একদমই না। তারা হয়তো জাগতিক শিক্ষায় অনেক বড়, অনেক জ্ঞানের অহংকার তাদের আছে। কিন্তু ওই মূর্তির সামনে গেলে তারা নিজেদের চরম দুর্বলতা অনুভব করে। কেন এমন হয়? তারা সেই আত্মার পবিত্রতার শক্তির সামনে মাথা নত করে। অহংকার সবসময় পবিত্রতার সামনে মাথা নত করতে বাধ্য। মানে, এটা ভাবলেও অবাক লাগে যে পবিত্রতা ওই আত্মারা এই সঙ্গম যুগে বাবার থেকে পেয়েছিল, তার আভা এত যুগ পরেও কাজ করছে। এই পবিত্রতা শুধুমাত্র একটা নিয়ম পালন করার বিষয় নয়, এটা হলো আত্মার আদি এবং আসল স্বভাব। আত্মা তার আসল স্বভাবে ফিরে গেলে এক অদ্ভুত চুম্বকীয় শক্তি তৈরি হয়। হ্যাঁ, আর যারা কাম বা ক্রোধের বশবর্তী হয়ে আছে, তারা এই পবিত্রতার সামনে এসে একদম শান্ত হয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই পবিত্রতার যে আভা, তা বজায় রাখার জন্য কিন্তু রাজপ্রাসাদে থাকার কোনো প্রয়োজন নেই। বরং বাবা সম্পূর্ণ বিপরীত একটা পদ্ধতির কথা শিখিয়েছেন। বাবা যখন এই বনবাস আর সাধারণ থাকার ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই বনবাসের তত্ত্বটা, মানে, এটা অত্যন্ত গভীর এবং সূক্ষ্ম। বনবাস মানে কিন্তু জঙ্গলে গিয়ে বসে থাকা নয়। এর আসল অর্থ হল দেহ বা কোনো ভালো পোশাকের প্রতি বিন্দুমাত্র অভিমান না রাখা। ময়লা কাপড় পরে থাকা বা একটা খুব সাধারণ সুতির শাড়ি পরে থাকার মধ্যেও যে রাজযোগের তীব্র নেশা থাকতে পারে। ঠিক, লৌকিক জগতেও এর একটা উদাহরণ দেখা যায়। যেমন কুমারীদের বিয়ে হলে বিয়ের আগে তারা কিছুদিন বনবাসে থাকে, তাই না? খুব সাধারণ ময়লা কাপড় পরে, চুলে তেল মেখে থাকে, কোনো সাজগোজ করে না। কারণ তারা জানে যে এরপর তারা শ্বশুরবাড়ি যাবে, নতুন জীবন শুরু করবে। হ্যাঁ, ঠিক একইভাবে আত্মারাও তো এখন এই পুরনো রাবণপুরী ছেড়ে রামপুরে বা বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই সঙ্গম যুগের সময়টা হলো এক বিশেষ আধ্যাত্মিক বনবাস। এখানে মূল বিষয়টা হলো অন্তরের সম্পূর্ণ বৈরাগ্য। বাইরের জগৎ হয়তো ভাবছে খুব সাধারণ জীবনযাপন করছে, কিন্তু ভেতরে ভেতরে এক অসীম রাজত্ব। একদম। যদি পোশাক বা বাহ্যিক রূপের প্রতি, মানে, সামান্যতম অভিমান থাকে, তবে এই ভেতরের বাদশাহের নেশা কিন্তু নিমেষে ভেঙে যায়। ব্রাহ্মণ জীবনের একটা খুব সাধারণ কাজের কথা ভাবা যেতে পারে। বাড়িতে বাসন মাজা হচ্ছে বা কাপড় কাচা হচ্ছে, অত্যন্ত সাধারণ কাজ। হ্যাঁ, বাইরে থেকে দেখলে অত্যন্ত সাধারণ, এমনকি নিচু স্তরের একটা কাজ। কিন্তু সেই সাধারণ কাজ করার সময়ও আত্মার ভেতরে যদি ওই যে বিশ্বের মালিক হওয়ার সেই তীব্র নেশা থাকে, আর সেই সময় যদি সামনে কেউ এসে পড়ে, তবে কি হবে? সে ওই সাধারণ রূপ দেখে অবাক হবে না, আত্মার সেই অলৌকিক জ্ঞানে তীব্রতায় অভিভূত হয়ে যাবে। ঠিক তাই। বাসন মাজার মতো সাধারণ কাজেও এক অদ্ভুত রাজকীয় গাম্ভীর্য ফুটে উঠবে। বাবা নিজের উদাহরণ দিয়েও এটাই বুঝিয়েছেন বারবার। বাবা বলতেন, আমি হয়তো বাচ্চাদের সাথে খেলছি, অত্যন্ত সাধারণ মুহূর্ত। হ্যাঁ, কিন্তু সেই সময়েও যদি কোনো কৌতূহলী মানুষ সামনে আসত, তখন বাবার যোগের শক্তির প্রভাবে সে সেখানেই দাঁড়িয়ে যেত। মুখ থেকে কোনো কথা বেরোত না। এখানেই একটা খুব সূক্ষ্ম পার্থক্য উঠে আসে জ্ঞান আর যোগের শক্তির মধ্যে। শুধু জ্ঞান থাকলে বা সুন্দর কথা বলতে পারলেই বাণীতে তীক্ষ্ণতা আসে না। একদম ঠিক। তীক্ষ্ণতা আসে যোগযুক্ত থাকার ফলে। বাবা খুব সুন্দর একটা রূপক ব্যবহার করতেন। জ্ঞান হলো যেন বন্দুকের গুলি, আর যোগের শক্তি হলো সেই বারুদ। বারুদ না থাকলে গুলি লক্ষ্যে পৌঁছাতে পারে না। যোগের শক্তি না থাকলে জ্ঞান অন্তরে প্রবেশ করে না। আর এই সাধারণ থাকার যে শিক্ষা, এটা আসলে অহংকারকে সমূলে বিনাশ করার একটা ব্রহ্মাস্ত্র। এই যোগের শক্তি সঞ্চয় করার জন্যই নিরন্তর আত্মনিরীক্ষণ প্রয়োজন। আর এর সবচেয়ে বড় মাধ্যম হল রাতের বেলা নিজের হিসাব মেলানো। প্রতিদিন রাতে নিজের দিনলিপি বা পোতামেল দেখার যে কথা বাবা বললেন, এটা যেন আত্মার একটা আয়না। হ্যাঁ, ব্যবসায়ী যেমন সারাদিনের পর লাভ ক্ষতির হিসেব কষে, আমাদের ব্রাহ্মণ জীবনেও এই হিসেব অত্যন্ত জরুরি। বাবা তো রত্নাকর, সবচেয়ে বড় সওদাগর।
তিনি আমাদের অবিনাশী জ্ঞানরত্নের ব্যবসা শিখিয়েছেন। একজন সাধারণ মানুষ হয়তো মাস শেষে একটা বেতন পায়, তার প্রতিদিনের হিসেব রাখতে হয় না। কিন্তু একজন বড় ব্যবসায়ী, সে প্রতিদিন রাতে তার খাতা মেলায়। কোথায় কতটা লাভ হলো, কোথায় লোকসান হলো, সেটা নিখুঁতভাবে দেখে। ব্রাহ্মণ জীবনটাও তো একটা বিশাল ব্যবসা, তাই না? সারাদিনে যোগের কতটা লাভ হলো, মায়ার কারণে কতটা লোকসান হলো, এই হিসেব না রাখলে ঝুলি ছিদ্রই থেকে যাবে। ঠিক বলেছেন। আত্মিক ঝুলিতে অকেজো চিন্তার ছিদ্র থাকলে এক কান দিয়ে জ্ঞান ঢুকবে আর অন্য কান দিয়ে বেরিয়ে যাবে। সারাদিনের জ্ঞান শোনা সব ব্যর্থ হয়ে যাবে। আর এই ছিদ্র বন্ধ করার জন্য বাবা আমাদের ১ নম্বর জিন হওয়ার কথা বলেছেন। সেই জিনের গল্প, কাজ না দিলে সে খেয়ে ফেলবে। হ্যাঁ, আমাদের মনরূপী এই জিনও ঠিক সেই রকম। মানে, একে যদি সঠিক কাজ না দেওয়া হয়, তবে সে অকেজো চিন্তায় জড়িয়ে পড়বে এবং আত্মাকেই গ্রাস করবে। তাই এই জিনকে কাজ দেওয়া হলো। আর সেই কাজটা হলো ৮৪ জন্মের সিঁড়ি দিয়ে ওপরে ওঠা এবং নিচে নামা। পরম পিতা শিব বাবা এই অসীম জগতের সিঁড়ি দিয়ে ওঠা আর নামার এক বিশাল জ্ঞান আমাদের বুদ্ধিতে ধারণ করিয়ে দিয়েছেন। এই ৮৪ জন্মের চক্র কিভাবে আত্মার মতো একটা অতি ক্ষুদ্র বিন্দুরূপের মধ্যে চিরকালের জন্য রেকর্ড হয়ে আছে, সেটা তো এক বিরাট রহস্য। এই অবিনাশী পাঠ কখনো মুছে যায় না, অবিরত আবর্তিত হতে থাকে। একদম। এই জিন অর্থাৎ আত্মা যখন জ্ঞান আর যোগের কাজ পায়, তখন সে ধীরে ধীরে সেই সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, আবার নাটকের নিয়ম অনুযায়ী নিচে নামে। এ পুরো সৃষ্টিচক্রের আদি, মধ্য আর অন্তের জ্ঞান এখন একেবারে স্পষ্ট। জিন যখন স্মরণের যাত্রায় ব্যস্ত থাকে তখন সে সুরক্ষিত থাকে, আর কাজ ভুলে গেলেই অধপতন শুরু হয়। তাই এই নেশা সবসময় থাকতে হবে যে আত্মারা হল অসীম জগতের ত্যাগী এবং রাজঋষি। রাজাদের থাকে রাজত্ব আর ঋষিদের থাকে পবিত্রতা। এই সঙ্গম যুগে এই দুটোই একসাথে অর্জন করতে হয়। এই সিঁড়ির জ্ঞানটা শুধু একটা তথ্য নয়, এটা আত্মার নিজস্ব জার্নির ম্যাপ। ঠিক, মানে বিন্দুরূপী আত্মার মধ্যে যে ৮৪ জন্মের রেকর্ড ভরা আছে, এটা তো বিজ্ঞানীদের কাছেও একটা অকল্পনীয় ব্যাপার। একটা ধূলিকণার চেয়েও ছোট আত্মার মধ্যে এত বিশাল তথ্য, এতগুলো জন্মের স্মৃতি, এত সম্পর্কের জাল কিভাবে অক্ষত থাকে, ভাবলেই রোমাঞ্চিত হতে হয়। ভক্তিমার্গে বড় বড় শিবলিঙ্গ তৈরি করা হয়, ছাদের সমান উঁচু, কারণ মানুষ ভাবতেই পারে না ভগবান এত ছোট হতে পারেন। হ্যাঁ, সোমনাথের মন্দিরে অত বড় শিবলিঙ্গের পুজো হয়, কিন্তু আসলে সেই পরমপিতা হলেন একটা ছোট্ট তারা, একটা বিন্দু, আর আত্মারাও ঠিক তারই মতো বিন্দু। এই জন্যই অন্তরের সেই ১ নম্বর জিনকে সবসময় এই বিন্দুরূপে স্মৃতিতে আর বাদশাহীর নেশায় মগ্ন রাখতে হবে। দেখতে হবে মনরূপী জিন কি সত্যি সত্যি সেই বাদশাহীর সিঁড়িতে উঠছে, নাকি সাধারণ আকর্ষণে আটকে পড়ে নিজেকে গ্রাস করছে। একদম ঠিক। এই সূক্ষ্ম চেকিংটাই কিন্তু ভবিষ্যৎ রাজত্বের সেই রমণীয়তা নিশ্চিত করবে, যার কথা আমরা শুরুতে মন্থন করছিলাম। রমণীয়তা, যা আত্মাকে এক চিরস্থায়ী সৌন্দর্য দেয়। মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাবা দাদার স্নেহ সুমন, স্মরণ, ভালোবাসা আর সুপ্রভাত। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়ে চলুন ধারণার দিকে এগোই। প্রতিদিন আমরা কত অসাধারণ সব আধ্যাত্মিক সত্য শুনি, বুঝতে পারি, মাথা নেড়ে হয়তো সম্মতিও জানাই, কিন্তু বাস্তবে প্রয়োগের সময় ঠিক যখনই এই জ্ঞানটাকে বাস্তব জীবনে, ধরুন ওই আমাদের ব্যস্ত অফিসে বা লোকাল ট্রেনের ভিড়ে কিংবা সংসারের হাজারো চাপের মধ্যে প্রয়োগ করার সময় আসে, তখনই আমরা যেন একদম আটকে যাই। হ্যাঁ, একটা অদ্ভুত শূন্যতা কাজ করে তখন। একদমই তাই। সকাল ৬টায় ধ্যানে বসে মনে হয় আমি একেবারে শিবশঙ্কর, আর ঠিক ৮টায় যখন ট্রাফিকে কেউ হয়তো গাড়িটা একটু চাপিয়ে দেয়, ব্যাস, সেই সকালের রাজঋষি কোথায় যেন হারিয়ে যায়, আর মনে হয় শুধু হর্ন বাজিয়েই যাই। কেন এমন হয়? এত জ্ঞান অর্জন করার পরও সত্যিকারের পরিস্থিতি এলে বাবার শ্রীমত ভুলে সেই পুরনো স্বভাব সংস্কারের কাছেই আমরা কেন আত্মসমর্পণ করি? আসলে সকালে সেই শোনা কথাগুলো আর সারাদিনের বাস্তব প্রয়োগের মাঝখানে যে একটা বিশাল ফাঁক তৈরি হয় আর কি, সেটাই আমাদের মূল সংগ্রামের জায়গা। জ্ঞান শোনাটা হলো অনেকটা মানচিত্র পড়ার মতো।
আচ্ছা। মানে মানচিত্র পড়ে আপনি বুঝলেন গন্তব্যে কিভাবে যেতে হবে। কিন্তু যখন রাস্তায় নামলেন তখন ট্রাফিক, খারাপ আবহাওয়া, রাস্তার খানাখন্দ এগুলোর মুখোমুখি হওয়াটাই হলো বাস্তব পুরুষার্থ। বাবার শ্রীমত শুধু শোনার জন্য তো নয়, সেটা আমাদের প্রতি মুহূর্তের শ্বাস-প্রশ্বাসের সাথে মিশে যাওয়ার জন্য। আর এই মেশানোর কাজটাই তো ধারণা, তাই না? ঠিক। তাহলে সেই ধারণার কাজটা আমরা বাস্তবে করব কিভাবে? বিশেষ করে যখন চারপাশের পরিবেশটা একদমই আধ্যাত্মিক নয়। এই জন্যই তো বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। আজকের ধারণার জন্য মুখ্যসারের প্রথম পয়েন্টেই বাবা বলেছেন, এখন আমরা বনবাসে আছি, তাই অত্যন্ত সাধারণভাবে থাকতে হবে। দেহের বা পোশাকের কোনো প্রকারের অভিমান যেন না থাকে। যে কোনো কর্ম করার সময় বাবা স্মরণের নেশা যেন চড়ে থাকে। দাঁড়ান, এই বনবাসে আছি কথাটা শুনলে তো আম, চোখের সামনে একটা জঙ্গল ভেসে ওঠে। হ্যাঁ, তা তো বটেই। স্যার, দেখছি। তাহলে এই বনবাসের আসল অর্থটা কি দাঁড়াচ্ছে? এর খুব গভীর একটা অর্থ হল মানসিক নির্লিপ্ততা। ওই যে বাবা বললেন না, দেহের বা পোশাকের কোনো অভিমান না রাখা। অর্থাৎ আমি যেই কোম্পানির ম্যানেজার বা আমি যেই বাড়ির কর্তা, এই পদের বা এই পোশাকের অহংকারটা একেবারে ছেড়ে দেওয়া। হুম। এটাকে এভাবে ভাবুন, একজন অত্যন্ত দক্ষ অভিনেতা যখন মঞ্চে রাজার অভিনয় করেন, তখন তিনি রাজকীয় পোশাক পরেন, রাজার মতো গম্ভীর কণ্ঠে সংলাপ বলেন। কিন্তু ভেতরে ভেতরে তিনি খুব ভালো করেই জানেন যে তিনি রাজা নন, তিনি একজন সাধারণ মানুষ। ঠিক। নাটক শেষ হলেই নিজের রূপে। একদম। নাটক শেষ হলেই তিনি ওই জমকালো পোশাক খুলে নিজের সাধারণ সত্তায় ফিরে আসবেন। আমাদের এই দুনিয়াটাও তো একটা বিশাল কর্মক্ষেত্র বা স্টেজ আর কি। আমরা সবাই এখানে নিজের নিজের পার্ট বা অভিনয় করছি। কিন্তু একটা বিষয় একটু পরিষ্কার হওয়া দরকার। আমি যদি আমার কাজকে বা প্রজেক্টকে শুধুই একটা নাটক বা অভিনয় ভাবতে শুরু করি, তাহলে তো আমার বস ভাববেন আমার কাজের প্রতি কোনো প্যাশন বা ড্রাইভই নেই। একটা ভয় থাকে। হ্যাঁ, মানে একজন উচ্চাকাঙ্ক্ষী পেশাদার হয়েও কিভাবে এই নির্লিপ্ত অভিনেতার পাঠ করা সম্ভব? এটা কি আমাকে কর্মবিমুখ করে দেবে না? না, একদমই না। বরং উল্টোটাই হবে। দেখুন, মোহ বা অ্যাটাচমেন্ট আর প্যাশন, এই দুটোর মধ্যে একটা বড় মনস্তাত্ত্বিক পার্থক্য আছে। যখন আপনি আপনার পদের সাথে বা প্রজেক্টের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন, তখন আপনার ভেতরে একটা ভয় কাজ করে। আচ্ছা, কি রকম ভয়? ওই যে, যদি আমি ব্যর্থ হই তাহলে আমার আত্মসম্মান চলে যাবে। আর এই ভয়টাই আপনার কাজের গুণগত মান কমিয়ে দেয়, আপনাকে স্ট্রেসড করে তোলে। কিন্তু যখন আপনি জানেন যে এটা শুধু একটা পার্ট আর আপনি একজন নির্লিপ্ত অভিনেতা, তখন আপনার ওই হারানোর ভয়টা আর থাকে না। ও আচ্ছা। আপনি তখন একদম মুক্ত মনে সম্পূর্ণ এনার্জি দিয়ে নিজের সেরা অভিনয়টা করতে পারেন। ওই যে বাবা বলেছেন, যে কোনো কর্ম করার সময়ে বাবার স্মরণের নেশা যেন চড়ে থাকে। এই নেশাটাই কিন্তু আপনাকে মানসিক চাপ থেকে রক্ষা করবে। আপনি জানবেন যে আমি তো নিমিত্ত, আসল যন্ত্রী হলেন শিব বাবা। দারুণ একটা পয়েন্ট। অর্থাৎ আমি স্টেজ বা কর্মক্ষেত্রে আমার সেরাটা দেব, কিন্তু উম, ফলাফলের সাথে আমার অহংকারকে জুড়ব না। একদম। কিন্তু এই যে আমরা সারাদিন ধরে এরকম নির্লিপ্ত থাকার বা নিখুঁত অভিনয় করার চেষ্টা করছি, সেটা যে আসলেই কাজ করছে তা আমরা বুঝব কি করে? মানে আমরা তো খুব সহজেই নিজেদের বোকা বানাতে পারি যে হ্যাঁ, আমি তো খুব ভালো ধারণাই করছি। আমাদের বাস্তব অগ্রগতি মাপার উপায় কি? ঠিক এই সমস্যাটার সমাধানই আজকের ধারণার দ্বিতীয় পয়েন্টে রয়েছে। সেখানে বলা হয়েছে, আমরা অসীম জগতের ত্যাগী এবং রাজঋষি, এই নেশাতে থেকে পবিত্র হতে হবে, জ্ঞান ধনে ভরপুর হয়ে দান করতে হবে, আর সত্যিকারের সওদাগর হয়ে নিজের দিনলিপি বা পোথামেল লিখতে হবে। এই পোতামেল বা দিনলিপি রাখার কনসেপ্টটা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করা যাক। কারণ ওই রাজঋষির মতো অসীম জগতের ত্যাগী হওয়াটা তো মুখের কথা নয়। একদমই না। তো এই যে আধ্যাত্মিক ব্যালেন্স শিট বা চার্ট রাখার কথা বাবা বলেছেন, এটা আমাদের ব্যস্ত রুটিনের মধ্যে বাস্তবে কিভাবে করা যায়? একজন সত্যিকারের ব্যবসায়ী কি করেন ভাবুন তো। সারাদিন বেচাকেনা করার পর রাতে দোকান বন্ধ করার আগে তিনি তার ক্যাশবক্স মিলিয়ে দেখেন, তাই তো? হ্যাঁ, হিসাব তো মেলাতেই হবে। আধ্যাত্মিক যাত্রাতেও এই হিসাবটা রাখা অত্যন্ত জরুরি। রাতে ঘুমানোর আগে
চোখ বন্ধ করে সারাদিনের কাজগুলোর একটা অডিট করা। কিন্তু এখানে একটা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক মেকানিজম আছে। নিজেকে বিচার করতে গিয়ে আমরা যেন অপরাধবোধে না ভুগি। পোতামের লেখা মানে নিজেকে শাস্তি দেওয়া নয়। ঠিক, মানে অনেক সময় আমরা চার্ট মেলাতে গিয়ে দেখি যে আজ তো সারাদিন শুধু রাগই করেছি, আর তখনই একটা মারাত্মক আধ্যাত্মিক ডিপ্রেশন চলে আসে। মনে হয় আমার দ্বারা বোধহয় আর এই পুরুষার্থ হবে না। হ্যাঁ, আর ঠিক সেই কারণে এই অডিটটা করতে হবে খুব নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি থেকে। ধরুন, অফিসে ওই মিটিংটা যখন খুব উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন কি আপনি আপনার শান্তি হারিয়েছিলেন? উম, হয়তো হারিয়েছিলাম। যদি হারিয়ে থাকেন, তাহলে পোতা মেলে সেটা নোট করুন। কিন্তু নিজেকে দোষারোপ না করে এটা বিশ্লেষণ করুন যে কেন শান্তি হারালাম, কোন অহংকারটায় আঘাত লেগেছিল আমার। এই যে নিজের দুর্বলতাগুলোকে চেনা এবং সেগুলোকে শিব বাবার সামনে তুলে ধরা, এটাই হলো সত্যিকারের সওদাগরের কাজ। আচ্ছা। প্রতিদিন এই পোতামেল চেক করলে তবেই বোঝা যায় আধ্যাত্মিক ব্যাংক অ্যাকাউন্টে জমা বাড়ছে নাকি ক্রমশ দেউলিয়া হয়ে যাচ্ছি। একদম ঠিক বলেছেন। আর মজার ব্যাপার হলো, আমাদের এই আধ্যাত্মিক চার্ট বা পোতামেল সবচেয়ে বেশি খারাপ হয় কখন জানেন? কখন? যখন আমরা কঠিন মানুষের মুখোমুখি হই। মানে একা একা ঘরে বসে ধ্যান করার সময় চার্ট খুব ভালো থাকে, কিন্তু যখনই বাস্তব দুনিয়ায় স্বার্থপর বা অহংকারী মানুষের সাথে ইন্টারঅ্যাকশন হয়, তখনই আমাদের সমস্ত ধারণা প্রশ্নের মুখে পড়ে যায়। হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা। আর ঠিক এই জায়গাটাতেই আজকের বরদান বা ব্লেসিংটা এত বেশি প্রাসঙ্গিক। একদম ঠিক। বরদানটি আমি সম্পূর্ণ পড়ছি। নিজেকে সেবাধারী মনে করে নত হওয়া এবং অন্যদেরকেও নত করানো। নিমিত্ত আর নম্রচিত ভাব। নিমিত্ত তাকে বলা যায় যে নিজের প্রতিটি সংকল্প বা প্রতিটি কর্মকে বাবার সামনে অর্পণ করে দেয়। নিমিত্ত হওয়া অর্থাৎ অর্পণ হওয়া। আর নম্রচিত হল তারা যারা নত হতে পারে। যতটা সংস্কারগুলিতে সংকল্পগুলিতে নত হবে, ততই বিশ্ব তোমাদের সামনে নত হবে। নত হওয়া অর্থাৎ নত করানো। এটা সংকল্পেও যেন না আসে যে অন্যরা আমাদের সামনে একটু নত হোক। যারা সত্যিকারের সেবাধারী হয় তারা সর্বদা নত হতে থাকে, কখনো নিজের রব দেখায় না। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। কিন্তু এখানে আমার একটা বড় খটকা আছে। খটকা? কিরকম? মানে ধরুন, কর্পোরেট দুনিয়ায় বা কোনো একান্নবর্তী পরিবারের রাজনীতিতে কেউ যদি সবসময় এই বরদান মেনে নত হতে থাকে, তাহলে তো বাকিরা তাকে ডোরম্যাট বা পাপোশ বানিয়ে দেবে। আচ্ছা। কারণ আধুনিক সমাজে নম্রতা বা হিউমিলিটিকে তো এক প্রকার দুর্বলতা হিসেবেই দেখা হয়, তাই না? হুম হুম তাহলে এই নম্রচিত্ত হওয়ার মেকানিজমটা আসলে কি? বুঝতে পেরেছি। এখানে আমাদের সেই ফলের গাছের পুরনো উদাহরণটা, ওই যে ডালে ফল বেশি সে ডাল নুয়ে পড়ে, সেটাকে একটু সরিয়ে রেখে আধুনিক দৃষ্টিভঙ্গিতে ভাবতে হবে। নম্রতা মানে নিজেকে ছোট করা বা অন্যের অন্যায় আবদার মুখ বুজে মেনে নেওয়া একদমই নয়। তাহলে কি? নম্রতা হল অনেকটা একটা গাড়ির সাসপেনশন সিস্টেমের মতো। গাড়ির সাসপেনশন ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো। হ্যাঁ, যখন কোনো গাড়ি খুব এবড়োখেবড়ো রাস্তায় চলে আর গাড়িটা যদি খুব শক্ত বা রিজিড হয়, তাহলে কি হবে? খুব ঝাঁকুনি লাগবে। একদম। প্রতিটি গর্তের ধাক্কা গাড়ির কাঠামোতে লাগবে, ভেতরের যাত্রীরা ছিটকে পড়বে এবং একসময় হয়তো গাড়িটাই ভেঙে যাবে। কিন্তু যে গাড়ির সাসপেনশন সিস্টেম খুব ভালো, সেটা রাস্তার সমস্ত ধাক্কা, সমস্ত শক নিজে শুষে নেয়। ও আচ্ছা। বাইরের রাস্তা যতই খারাপ হোক না কেন, গাড়ির ভেতরের কেবিনটা একদম শান্ত আর স্থির থাকে। সত্যিকারের নম্রতা হলো ঠিক এই রকম। যখন কোনো সহকর্মী আপনার কৃতিত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করে বা কেউ অকারণে অপমান করে, সেটা হলো রাস্তার ওই গর্ত বা শক। হুম। আপনি যদি অহংকারের বশে রিয়্যাক্ট করেন, তার মানে আপনি রিজিড হয়ে গেলেন, আপনি ভেঙে পড়বেন। কিন্তু আপনি যদি নিমিত্ত হওয়ার ভাবনায় থাকেন, তখন আপনার নম্রতা সেই শককে শুষে নেয়। আপনি পরিস্থিতিটাকে সামলে নেন, কিন্তু আপনার ভেতরের শান্তিটা বিন্দুমাত্র নষ্ট হয় না। দারুণ একটা উপমা। অর্থাৎ আমি ইগোর লড়াই থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমার আত্মসম্মান এত ঠুনকো নয় যে অন্য কারো কথায় সেটা ভেঙে যাবে। কিন্তু বরদানে যে আরেকটা অদ্ভুত কথা বলা হয়েছে, নত হওয়া অর্থাৎ নত করানো। মানে আমরা তো সাধারণত ভাবি যে ক্ষমতাবান সেই অন্যকে মাথা নোয়াতে বাধ্য করে। তাহলে নিজে নত হলে বিশ্ব কিভাবে নত হবে? এর কারণ হল মনস্তত্ত্ব।
যখন কেউ আপনার সাথে তর্ক করতে আসে সে অবচেতনভাবে আশা করে যে আপনিও পাল্টা তর্ক করবেন। হ্যাঁ, ইগোর সাথে ইগোর সংঘর্ষ আর কি। ঠিক তাই। কিন্তু আপনি যখন সম্পূর্ণ শান্ত থাকেন, যখন আপনার ভেতর কোনো প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ রিঅ্যাকশন থাকে না, তখন সামনের মানুষটার ইগো ধাক্কা খাওয়ার মতো কোনো দেয়ালই খুঁজে পায় না। বাহ! আপনার এই অভাবনীয় স্থৈর্য এবং নম্রতা তার ভেতরের আক্রমণাত্মক সত্তাটাকে এক প্রকার নিরস্ত্র করে দেয়। মানুষ অহংকারীকে হয়তো ভয় পেতে পারে, কিন্তু মন থেকে শ্রদ্ধা করে কেবল সেই মানুষটাকেই যে চরম উত্তেজনার মুহূর্তেও নিজের ভেতরকার মাধুর্য আর শান্তি ধরে রাখতে পারে। একদমই তাই। আপনার এই গুণটাই তাদের আপনার সামনে নত হতে বাধ্য করে। এটা জোর করে মাথা নোয়ানো নয়, এটা হলো আধ্যাত্মিক শক্তি দিয়ে হৃদয় জয় করা। কিন্তু এই যে শখ শুষে নেওয়ার কথা আমরা বললাম, শুষে নেওয়ার পর আমাদের কাজটা কি? মানে শুধু শান্ত থাকলেই তো সমস্যা সমাধান হয়ে যায় না। আর এইখানেই আজকে স্লোগান আর অব্যক্ত ইশারাটা একদম নিখুঁতভাবে খাপে খাপে বসে যায়। হ্যাঁ, আজকের স্লোগান হল, এখন সমস্যা স্বরূপ নয়, সমাধান স্বরূপ হও। আর এর সাথেই যুক্ত অব্যক্ত ইশারাটিতে বাবা বলেছেন, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। তোমাদের মহান আত্মাদের প্রত্যেক মনসা সংকল্প প্রত্যেক আত্মার প্রতি মধুর হবে, মহান হবে। যেরকম বাবার স্বভাব প্রত্যেক আত্মার প্রতি কল্যাণের বা দয়ার ভাবনা থাকে, প্রত্যেককে উঁচুতে ওঠানোর, মধুরতার আর নির্মাণতার থাকে, সেই রকম তোমাদের স্বভাব বানাও। যদি জোরে কথা বলা, আবেগে আসার স্বভাব হয়, তাহলে এটাও ব্রাহ্মণ জীবনে অনেক বড় বিঘ্ন। এখন এই রকম স্বভাবগুলিকে পরিবর্তন করো। এই জোরে কথা বলা বা আবেগে আসা নিয়ে একটু মন্থন করা যাক। কারণ অনেক সময় আমরা ভাবি, আমি তো ঠিক কথাই বলছি, আমার যুক্তি তো 100% সঠিক, তাহলে একটু জোরে বা ইমোশনাল হলে ক্ষতিটা কি? এই আবেগে ভেসে যাওয়াটা কিভাবে ব্রাহ্মণ জীবনে বিঘ্ন তৈরি করে? ক্ষতিটা খুব সূক্ষ্ম স্তরে হয়। ভেবে দেখুন, জোরে কথা বলা বা রেগে যাওয়া মানে কি? এর মানে হলো আপনার ভেতরে যুক্তি বা আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়েছে, তাই আপনি ভলিউম বাড়িয়ে সেটাকে ঢাকার চেষ্টা করছেন। খুব সত্যি কথা। যখনই আপনি জোরে কথা বলেন বা আবেগের বশবর্তী হয়ে রিয়্যাক্ট করেন, তখনই আপনার ভেতরের আধ্যাত্মিক শক্তি বা সাইলেন্স পাওয়ার লিক হয়ে যায়। মানে অনেকটা ওই বেলুন থেকে হাওয়া বেরিয়ে যাওয়ার মতো, তাই না? একদম তাই। আপনি সারা দিন ধরে বাবার স্মরণে থেকে যেই শক্তির সঞ্চয় করলেন, সেটা ওই এক মুহূর্তের ক্রোধে বা উচ্চস্বরে বলা কথায় পুরোপুরি নষ্ট হয়ে গেল। আপনি তখন আর সমাধানের অংশ থাকেন না। আমি নিজে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। ঠিক। বাবা তাই খুব স্পষ্টভাবে বলেছেন যে আমাদের স্বভাব হতে হবে ঠিক শিব বাবার মতো। যখন কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনাকে বুঝতে হবে যে সেই আত্মাটি ভেতরে ভেতরে খুব যন্ত্রণায় আছে, সে দুর্বল। আপনার কাজ হলো তার সেই ক্রোধের আগুনে নিজের অহংকারের ঘি না ঢেলে সেখানে কল্যাণের আর দয়ার জল ঢালা। ঠিক। যে মানুষটা ভেতর থেকে যত বেশি শক্তিশালী, সে বাইরে থেকে তত বেশি শান্ত এবং মধুর। তো আজকের পুরো আলোচনা থেকে একটা কথা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু এই সারসংক্ষেপ করার ঠিক আগে একটা কথা খুব গভীরভাবে ভেবে দেখার মতো। যদি আমরা সত্যি ওই নির্লিপ্ত অভিনেতার মতো পাঠ করি, যদি আমরা সত্যি সত্যিই নিজেদের নিমিত্ত বলে মেনে নিই এবং আমাদের কোনো কিছুতেই আর আমার বলে কোনো অধিকার না থাকে, তাহলে এই পৃথিবীতে এমন কি আর অবশিষ্ট রইল যা হারানোর ভয় আমাদের থাকবে? আসলে যখন আমরা সবকিছুর অহংকার ত্যাগ করি, তখনই আমরা পুরো ব্রহ্মাণ্ডের মালিক হয়ে যাই। খুব সুন্দর এবং গভীর একটা চিন্তার খোরাক। তো আজ বাবা আমাদের পবিত্র হয়ে রমণীয় হওয়ার স্মৃতি দেওয়ালেন এবং শেষে নত হয়ে সেবাধারী হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। আসুন এখন আমরা 1 মিনিটের জন্য সমস্ত বাইরের জগৎ থেকে নিজের মনকে গুটিয়ে নিই, নিজেকে সমস্ত জাগতিক কোলাহল, অফিসের চাপ, সংসারের চিন্তা থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলি। নিজের মনকে অন্তর্মুখী করি। আমি এক শান্ত স্বরূপ, জ্যোতির্বিন্দু আত্মা। আমি এই দেহের ভ্রুকুটির মাঝে বিরাজমান এক উজ্জ্বল নক্ষত্র। অনুভব করুন পরমপিতা শিব বাবার দিব্য কিরণ সরাসরি আমার ওপর পড়ছে। বাবার অসীম ভালোবাসা আর শান্তির কিরণ আমাকে স্নান করিয়ে দিচ্ছে।
বাপদাদার সেই সোনালি আলো আমার সত্তার প্রতিটি অণুতে প্রবেশ করছে। আমার ভেতরের সমস্ত অহংকার, সমস্ত দেহাভিমান বরফের মতো গলে যাচ্ছে। আমি একদম হালকা হয়ে যাচ্ছি। আমার মধ্যে কোনো আমি বা আমার নেই। আমি এক নম্রচিত্ত সেবাধারী আত্মা। আমার প্রতিটি সংকল্প, প্রতিটি স্পন্দন শুধু মাধুর্য আর নম্রতায় ভরা। আমি বাবার হাতের এক পবিত্র বাঁশি, সম্পূর্ণ সমর্পিত, সম্পূর্ণ শান্ত। আসুন বাবার সামনে আজ একটা দৃঢ় প্রতিজ্ঞা করি। আমি এক নম্রচিত্ত সেবাধারী আত্মা। যারা এই মন্থন শুনছেন তাদের সবার জন্য এই সংকল্পটি আজ সারা দিনের রক্ষা কবচ হয়ে উঠুক। কমেন্টে লিখুন নম্রচিত্ত। এই একটি শব্দ আজ যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনার ভেতরের সেই প্রশান্তিকে জাগিয়ে তুলুক। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।